স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ নতুন কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটে স্ট্রিমের জন্য টপ 5টি করে কলেজের নাম, অর্থাৎ আর্টস বিভাগের টপ 5টি কলেজ কী কী, কমার্সের টপ 5টি কলেজ কী কী এবং সায়েন্সের টপ 5টি কলেজ কী কী। তাহলে কলেজে অ্যাডমিশনের আগে কলেজ তো চয়েস করতে হবে, এবং এই কলেজগুলো আমি কেন টপ 5-এর মধ্যে রেখেছি, কারণ এই কলেজগুলো ন্যাক থেকে, প্রতিটা কলেজে ন্যাক থেকে গ্রেড এ বা এ প্লাস প্রাপ্ত কলেজ এগুলো কলকাতার মধ্যেই আছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অনার্স নিয়ে বা পাস কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে টপ 5টা কলেজের নাম তোমরা জানতে পারবে, সেটা তোমরা সায়েন্সের কোনো সাবজেক্টে অ্যাডমিশান নাও বা কমার্সের কোনো সাবজেক্টে অ্যাডমিশান নাও বা আর্টসের কোনো সাবজেক্টে অ্যাডমিশান নাও। দেখো, প্রথমেই আমি তোমাদের আর্টসের কলেজগুলোর নাম বলবো। আমি এই তালিকায় 1 নম্বরে আর্টসের কলেজ রেখেছি কটিস চার্চ কলেজ। কটিস চার্চ কলেজ নাম তোমরা নোট করে নেবে। তোমরা যে বিভাগে ভর্তি হতে চাইছো, আর্টস বিভাগে বা সায়েন্স বা কমার্স বিভাগে ভর্তি হতে চাইছো কোনো সাবজেক্ট নিয়ে, তোমরা অবশ্যই নামগুলো নোট করবে এবং কমেন্টে তোমরা একটু জানাবে যে তোমরা ঠিক কোন সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো, বা তোমরা আর্টসে অ্যাডমিশান নেবে না কমার্সে না সায়েন্সে। দেখো, আমি 1 নম্বরে আর্টসের কলেজের নাম রেখেছি কটিস চার্চ কলেজ, ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ। ঠিক আছে। দ্বিতীয় আর্টসের 2 নম্বর কলেজ হচ্ছে লরেটো কলেজ, এখানেও ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ, এটা লরেটো কলেজ। 3 নম্বর হচ্ছে লেডি ব্রেবন কলেজ। লেডি ব্রেবন কলেজ, এই কলেজও ন্যাক থেকে গ্রেড এ পেয়েছে। 4 নম্বরে আমি রেখেছি বেথুন কলেজ। বেথুন কলেজও ন্যাক থেকে গ্রেড এ নয়, এ প্লাস প্রাপ্ত কলেজ। তারপরে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজও একটা নামকরা কলেজ এবং ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ। এই 5টা কলেজ আমি আর্টসের জন্য বললাম। আরেকবার তোমরা জেনে নাও এবং চাইলে তোমরা নোট করে নিতে পারো, যেমন স্কটিশ চার্চ কলেজ, লরেটো কলেজ, লেডি ব্রেবন কলেজ, বেথুন কলেজ এবং আশুতোষ কলেজ। এবার এই সব কলেজে ভর্তি হতে গেলে, অর্থাৎ অ্যাডমিশান নিতে গেলে মোটামুটি কত নম্বর লাগে সেটা নিয়েও আমি আলোচনায় আসব। প্রথমে কলেজগুলোর নাম একটু তোমরা জেনে নাও। দ্বিতীয় হচ্ছে সায়েন্স বিভাগের টপ 5টি বা শীর্ষ 5টি কলেজের নাম নোট করবে তোমরা যারা সায়েন্স নিয়ে মানে কোনো সাবজেক্টে অনার্স বা এমডিসি অর্থাৎ পাস কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো। 1 নম্বর কলেজ হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর। ঠিক আছে, ন্যাক থেকে এ প্লাস প্রাপ্ত, এ প্লাস প্লাস, ভালো করে বুঝবে। এই কলেজটা কিন্তু শুধু এ বা এ প্লাস নয়, এ প্লাস প্লাস প্রাপ্ত কলেজ, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর, ন্যাক থেকে এ গ্রেড প্লাস প্লাস প্রাপ্ত কলেজ, একদম সায়েন্সের জন্য টপ কলেজ। দ্বিতীয় হচ্ছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর, এটাও ন্যাক থেকে গ্রেড এ প্লাস প্রাপ্ত কলেজ, এটা 2 নম্বরে রেখেছি। 3 নম্বর হচ্ছে সায়েন্সের জন্য স্কটিশ চার্চ কলেজ। এবারে তোমরা বলবে যে স্যার, আপনি তো আর্টসের জন্য স্কটিশ চার্চ কলেজ বললেন, আবার সায়েন্সের জন্য বলছেন কেন? দেখো, এমন কিছু কলেজ আছে যেখানে আর্টস, কমার্স, সায়েন্স 3টে স্ট্রিমই কিন্তু ভালো, সেই সব কলেজ কিন্তু তোমরা 3টে জায়গাতেই পাবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে 3 নম্বরে আমি তোমাদের কি নাম বললাম? 3 নম্বরে বললাম কটিস চার্চ কলেজ, এটা আগেই বলেছি আমি যে ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ। এবার পরের যে কলেজ 4 নম্বর কলেজ বেথুন কলেজ, এটা এ প্লাস প্রাপ্ত কলেজ। ঠিক আছে, এ প্লাস প্রাপ্ত কলেজ। এবারে 5 নম্বর হচ্ছে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ। তাহলে বুঝতে পারলে যে তোমাদের টপ 5টা সায়েন্স কলেজ আমি বলে দিলাম। এরপরে আছে কমার্স বিভাগে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তোমাদের
1 নম্বর কলেজ, এটা প্রত্যেকেই জানো, যারা তোমরা কমার্সে অ্যাডমিশন নেবে তোমরা অনেকে হয়তো আগে থেকে ঠিকই করে নিয়েছো যে আমরা গোয়েঙ্কা কলেজে ভর্তি হব। ঠিক আছে, গোয়েঙ্কা কলেজ হচ্ছে কমার্সের জন্য টপ, মানে একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট কলেজ। সেটা ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজটার পুরো নাম। একদমই মানে টপ কলেজ কমার্সে। দ্বিতীয় কলেজ, যে কলেজ গ্রেড বি প্লাস প্লাস প্রাপ্ত, গ্রেড বি প্লাস প্লাস প্রাপ্ত কলেজ, সেটা হচ্ছে হিড়িম্বাচন্দ্র কলেজ বা সাউথ সিটি ডে কলেজ। এটা ন্যাক থেকে গ্রেড বি প্লাস প্লাস প্রাপ্ত কলেজ। তারপর 3 নম্বর হচ্ছে দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, ন্যাক থেকে যেটা গ্রেড এ প্রাপ্ত কলেজ। 4 নম্বর হচ্ছে শিক্ষায়তন কলেজ, ন্যাক থেকে গ্রেড এ প্রাপ্ত কলেজ। এবং 5 নম্বর হচ্ছে সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ন্যাক থেকে গ্রেড বি প্লাস প্রাপ্ত কলেজ। এই কলেজগুলো তোমাদের আমি নাম বললাম, এই কলেজগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বা কলকাতার মধ্যে একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট কলেজ। এবারে কলেজে ভর্তি হতে গেলে এইসব কলেজে, এইসব নামি দামি কলেজে ভর্তি হতে গেলে কেমন নম্বর তোমাদের লাগে? দেখো, একটা সিম্পল হিসাব তোমরা মাথায় রাখবে, একটা কলেজে তোমাদের 50 থেকে 60টা সিট থাকবে কোনো একটা সাবজেক্টে অনার্সে। সেটা একটু কম বেশি হতে পারে, মোটামুটি তোমরা ধরে রাখো একটা কলেজে কি হচ্ছে 50 থেকে 60টা সিট থাকবে। ঠিক আছে, সেই 50 থেকে 60টা সিটের জন্য ধরো 50টা সিট আছে, 50টা সিটের জন্য সেখানে কিন্তু এমন কলেজ দেখা যায় যেমন আশুতোষ কলেজ, স্কটিশ চার্চ কলেজ। এখানে কি হয়, এই সব কলেজে কি হয়, ধরো তোমার মানে ধরো 500 জন, কেন 2500 জন, ধরো 2500 জন একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলো, সেখানে 50টা মাত্র সিট আছে, 2500 জন সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দিল একটা সাবজেক্টের জন্য। কিন্তু কলেজ কি 2500 জনকে অ্যাডমিশন করাতে পারবে? সেই সাবজেক্টে তো ধরো 50টা সিট আছে, 60টা সিট আছে, সেই 60টা বা 50টা সিটের জন্য 2 থেকে 2500 ছাত্রছাত্রী বা কখনো কখনো তার থেকেও বেশি ছাত্রছাত্রী অ্যাডমিশন নেয়। মানে অ্যাডমিশন নেয় না, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে বা ফর্ম ফিল আপ করে বা তাদের প্রেফারেন্স হিসাবে রাখে যে এই কলেজে আমরা অ্যাডমিশন নিতে চাই। সেক্ষেত্রে কি করে কলেজ, কি করে কলেজের সিট হচ্ছে 50 থেকে 60টা সিট, সেক্ষেত্রে কলেজ কি করবে, বাছাই করবে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট যারা ছাত্রছাত্রী, যাদের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যেসব ছাত্রছাত্রী, তাদেরকে বাছাই করে ওই সব কলেজ যেগুলো টপ ইম্পর্টেন্ট টপ মোস্ট কলেজ, সেই কলেজগুলোতে অ্যাডমিশন করাবে। এই বাছাই করার প্রক্রিয়া কি, কিছু কিছু কলেজ টপ 4 তোমাদের এইচএসে 5টা টোটাল সাবজেক্ট, ঠিক আছে, একটা এক্সট্রা সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট ধরা হচ্ছে না, 5টা সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্টের নম্বর যোগ করা হয় এবং যে সাবজেক্টে তোমরা অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টেরও নম্বর কিন্তু দেখা হয়। যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে প্রায় 90%-এর বেশি নম্বর হলে তবে এই সব কলেজে সহজে অ্যাডমিশান নেওয়া যায়। তাহলে কি বললাম, যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো সেই সাবজেক্টে মিনিমাম 90%-এর বেশি নম্বর থাকলে তবে তোমরা এই কলেজে অ্যাডমিশান নিতে পারবে। পরবর্তীকালে কত নম্বর দরকার, কি ক্রাইটেরিয়া আছে, কলেজ ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করব। এখন মোটামুটি জেনে রাখো, তোমাদের 80% থেকে 90% ওভারঅল নম্বর তো লাগবেই এই সব কলেজে অ্যাডমিশান হতে গেলে, এর থেকেও বেশি নম্বর হলে ভালো হয়। এবং যে সাবজেক্টে তুমি অ্যাডমিশান নিতে চাইছো অর্থাৎ অনার্স করতে চাইছো সেই সব সাবজেক্টে মোটামুটি 90%-এর বেশি নম্বর কিন্তু লাগে। তবে এবছর এটা হচ্ছে বিগত বছরের যে ডাটা, সেই ডাটা অনুযায়ী তোমাদের আমি তথ্য দিলাম। তবে এবছর এইচএসের রেজাল্ট যখন পাবলিশ হবে তখন বোঝা যাবে যে ছাত্রছাত্রীরা কত শতাংশ নম্বর পাচ্ছে। কারণ যেটা আমার মনে হচ্ছে যে সেমিস্টার সিস্টেম কলেজে দীর্ঘদিন ধরে চলছে, স্কুলে এই প্রথম সেমিস্টার সিস্টেমের রেজাল্ট, সেখানে দেখা যাবে যে কিছু স্টুডেন্ট হয়তো খুব ভালো পারফর্ম করবে অর্থাৎ খুব ভালো নম্বর পাবে এবং কিছু স্টুডেন্ট সেখানে কম নাম্বার পাবে। যারা সেমিস্টার সিস্টেমটাকে প্রথম থেকে গুরুত্ব দিয়েছে তারা তো ভালো করবে এবং যারা প্রথম থেকে কোনো কারণে গুরুত্ব কম দিয়েছে তাদের নম্বর হয়তো একটু কম আসবে।
যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, আশা করি তোমরা প্রত্যেকেই পাস করবে এবং আমিও মন থেকে চাই সেটা। যাই হোক, তোমরা কে কোন কলেজে অ্যাডমিশান নিতে চাইছো বা কোন স্ট্রিমে অ্যাডমিশান নিতে চাইছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ভিডিও দিতে তোমাদের কি সুবিধা।